যে আমরা জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম। ইতিমধ্যে আমাদের 1011টি মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা মানুষ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি। ডাক্তার, উকিল, পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সব ধরনের জনগণের, আলেম ওলামা, আমরা শিক্ষক, সব জায়গা থেকে আমরা নমিনেশন পাচ্ছি। আমরা এই পর্যন্ত 1011টি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে, তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। জনগণের এই যে উদ্দীপনা, আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরও বাড়িয়েছি। এটা আগামী 20শে নভেম্বর পর্যন্ত এই রূপায়ণ ট্রেড সেন্টারের 2 তলায় আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, আমরা দক্ষ, যোগ্য, সৎ প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদারদেরকে পাঠাতে চাই না, আমরা চাঁদাবাজদেরকে পাঠাতে চাই না, আমরা সন্ত্রাস যারা করে তাদেরকে পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই। আপনারাও যারা সাংবাদিকতা রয়েছেন, যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান, আপনারাও একটু ফর্ম তুলবেন। কারণ আপনাদের যে মজুরি, এটা বাংলাদেশে এখনো ঠিক হয় নাই। আপনারা সংসদে গিয়ে আপনাদের যে মজুরি, মালিকদের যে নিষ্পীষণ নিপীড়ন আপনাদের উপরে পড়েছে, সেটা ভাঙার জন্য আপনারাও মনোনয়ন আবেদন ফর্ম তুলবেন। 10,000 টাকা শেষ করে আমরা এটা জুলাই যোদ্ধাদের জন্য হলেও এক্সাম্পলারি রেখেছি, সেটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে অনেকে কথা উঠিয়েছে যে আমাদের মনোনয়ন আবেদন ফর্ম নাকি জানা 1000 আমরা ক্রস করে অলরেডি ফেলেছি। আমরা আগামী মনে করি আমাদের 3000 লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা আগামী কয়েকদিনে এই লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ ছুঁতে পারবো এবং সেখানের মধ্য দিয়ে আমরা দক্ষ, আমাদের অলরেডি 10টা বোর্ড করে দিয়েছি। আমরা 10টা বিভাগে 10টা বোর্ড করে দিয়েছি, তারা অলরেডি আমাদের ভাইবা প্রসেস চলতেছে। এর মধ্যে যারা দক্ষ, যোগ, সৎ, আমরা তাদেরকে নিয়ে এসে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব।